আরে বন্ধু পাঞ্জাবির দাম এবার বেশি তাই না? আরে বন্ধু, ও পাঞ্জাবিটা ভালো হয়েছে। আরে না, তোরটা তো আমার কাছে বেশি ভালো হয়েছে। কোহানে তোরটা বেশি টানেছে না? কিরে বন্ধু, তোরা কোহানে গেছিলি? মার্কেট করবে গেছিলাম, কাবু সুহুরি যে দাম কিনা যায় নাকি? বন্ধু তুই মার্কেট করছিস? আমার এই ঈদের আগে নতুন জামা কাপড় কিনে দিতেই হবে। কোহানতে দিবা, কিভাবে দিবা আমি কিছু জানি না। মনি রে, তুই তো জানিস আমাকে সংসারের কি অবস্থা। তোর আব্বা অসুস্থ মানুষ, ঠিক মতো কাম কাজ করতে পারে না। এই দিবেন না, তুই সামনেই দি একবারে নতুন জামা কাপড় নিশে আয়। তোমরা প্রতিদিন খালি একই কথা কও। এই দিয়ে আমি কোনো কথা শুনবো না, আমার নতুন জামা কাপড় দিয়াই লাগবি, নালে এবার আমি বাড়িতে চলে যাবানি। এই নাও মনির জন্য একটা পাঞ্জাবি নিয়ে আইছি, মনিরে দিও। এত টাকা তুমি কই পাইলে? তোমার শরীর তো বেশি ভালো না, এত টাকাতে পাঞ্জাবি নাই নে, নিজের জন্য তো কটা ওষুধ আনতে পারতে। আরে না, একটা মাত্র ছেলে, ওর জন্য কি খারাপ কাগজ খবর আনা যায়? ওর খুশি মানে আমাদের খুশি। মনি, এই নে তোর ঈদের পাঞ্জাবি। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ওরে বাদান বাইরো, চল দুই বাপ বিটা একসাথে ঈদের নামাজ পড়ে আসি গে। আসমানে তাগিদ। আব্বা চলো। আমারে নতুন পাঞ্জাবি কিনে দিয়ে আব্বা হনে পুরন পাঞ্জাবি পরে এই দিন নামাজ পড়বি। আব্বা এই নাও, এই পাঞ্জাবিটা তুমি পরো। দেহ দেহি পাগল কয় কি, এই পাঞ্জাবি যদি আমি পড়ি তাহলে তুই কি পরে ঈদের নামাজ পড়বার যাবি? আমারে নতুন পাঞ্জাবি কিনে দিয়ে তুমি সিরা পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবা, এই যে আমি কোনোভাবেই মানিয়ে নিতে পারতেছি না। দেহ দেহি আমার পাগল সাল কত বড় হয়ে গেছে। কি ব্যাপার আব্বা, আজকে ঘড়ি পড়ো নাই নাকি? ঘড়ি পরবি কহাইতে, ওই ঘড়ি বেসে তো তোর নতুন পাঞ্জাবি কিনে দিছে। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আব্বা দাদা তোমার একটা ঘড়ি দিয়ে গেছিল, সেই ঘড়ি যাও তুমি আমার জন্য বিক্রি করে দিলে। আমি যেদিন ইনকাম করবো আব্বা, সেদিন তোমার এর চাইতে দামি একটা ঘড়ি কিনে দেবো। আমার ঈদ হয়ে গেছে বাজান। আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। বাবাদের এমন আত্মত্যাগেই আমরা হয়ে উঠি পরিপূর্ণ। বাবা আছেন বলেই আমাদের ঈদ সুন্দর এবং আনন্দের হয়। সবাইকে ঈদ মোবারক।